অঙ্কে দেওয়া রয়েছে এক্স বাই টু সমান ওয়াই বাই থ্রি সমান জেড বাই ফোর হলে 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ওয়াইয়ের মান কত। তাহলে আমাদের দেওয়া কি আছে এখানে এক্স বাই টু সমান দেওয়া রয়েছে ওয়াই বাই থ্রি সমান দেওয়া রয়েছে জেড বাই ফোর, এটি দেওয়া রয়েছে। তাহলে এটা সমান আমরা কি কে ধরে নেব, তাহলে প্রত্যেকটি আলাদাভাবে কে এর সাথে সমান। তাহলে এক্স বাই টু সমান যদি কে হয় তাহলে এখান থেকে এক্স সমান কি আসে 2k। একইভাবে ওয়াই বাই থ্রি সমান কে যদি হয় তাহলে ওয়াই সমান কি আসে 3k, এবং জেড বাই ফোর সমান যদি কে হয় তাহলে জেড সমান আসে কি 4k। আলাদা আলাদাভাবে আমরা এক্স ওয়াই জেডের মান বার করে নিলাম। এরপরে দেখো আমাদের কিসের মান চেয়েছে 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইডেড বাই এক্স প্লাস 3y এর মান কত। আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে 3x এর মান কত 2k, তাহলে 3 গুণিত 2k মানে হয়ে গেল 6k, প্লাস 4y এর মান কত 3k, তাহলে 4 গুণিত 3k মানে 4 3 12k, প্লাস 8z জেডের মান কত 4k, তাহলে 8 গুণিত 4k মানে 8 4 32k। তাহলে এটা হয়ে গেল 32k ডিভাইডেড বাই নিচে এক্স সমান কত 2k প্লাস 3y এর মান 3k, তাহলে 3 গুণিত 3k মানে কত হয়ে গেলো 3 3 9k, তাহলে সমান ওপরে দেখো 6k 12k 32k, তাহলে 32 44 আছে 50k ডিভাইডেড বাই নিচে কত হয়ে গেলো 11k। তাহলে কে ক্যান্সেল আউট হয়ে গেলো 50/11 হয়ে গেলো আমাদের অ্যান্সার।